গত 2 দিন আগে আমার এক ভাতিজা বলতেছে, সেজন্য ভাষায় বলি, কয় আঙ্কেল ফুটবল বিশ্বকাপ চলে আসলো কিন্তু এখনো তো কোনো উন্মাদনা দেখতেছি না। বিষয়টা খুবই ফানি হলেও ব্যাপার যে বাংলাদেশের বিশ্বকাপ আসার 1 বছর আগে থেকেই কিন্তু একটা উন্মাদনা চলে যে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি মেসি নাকি নেইমার, এরকম কিন্তু একটা উন্মাদনা শুরু হয়ে যায় যে কোন দল জিতবে, পতাকা টানানো। কিন্তু দেখেন মাত্র 2 মাস বাকি আছে বিশ্বকাপের, কিন্তু কোনো উন্মাদনা নাই। আমি ওকে বললাম যে উন্মাদনা থাকবে কিভাবে, দেশের এত এত সমস্যা, এই তেলের দাম, এই মব সন্ত্রাস, এত কিছু সমস্যা, এর মধ্যে উন্মাদনা কিভাবে? মানুষের এই দিক দিয়ে সময় চলে যাচ্ছে, পত্রিকার খবর পাতা খুললেই বা ফেসবুকে স্ক্রল করলেই খুন, হত্যা, রাহাজানি, মানুষ পুড়িয়ে মারা, এত এত খবরের মধ্যে আসলে মানুষ কখন ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক, সাহিত্যর দিকে নজর দেয়? যখন মানুষ ভালো থাকে, পেটে ভাত থাকে, শরীর ভালো লাগে, মন ভালো থাকে, তখন। আজকে যে খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ সংসদের কেনাকাটায় হরিলুট। কী বলেছে? 18 লাখ টাকার ক্যামেরা ধরা হয়েছে, 58 লাখ টাকা। আমরা একটু দামের তারতম্যটা একটু দেখি। 24 থেকে 100 মিমি ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে 2,10,700 টাকা, যার বাজার মূল্য 1,05,000 থেকে 1,10,000 টাকা। 14 থেকে 24 ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে 4,47,200 টাকায়। সংশ্লিষ্ট মতে এর বাজার মূল্য সর্বোচ্চ 1,25,000 টাকা। তার মানে এক একটা ক্যামেরায় 3 লাখ করে বেশি ধরা হয়েছে। 100 থেকে 400 মিমির একটি লেন্স কিনতে হয়েছে 5,76,200 টাকা। এই লেন্সের বাজার মূল্য সর্বোচ্চ 2,35,000 টাকা। দেখেন, 100 থেকে 400 মিমির একটি লেন্স কিনতে খরচ করা হয়েছে 5,76,200 টাকা। এই লেন্সের বাজার মূল্য 2,35,000 টাকা। কোথায় 5,76,000 টাকা আর কোথায় 2,35,000 টাকা? দেখেন কি মজার না? টেন্ডারে ধরা হয়েছে জাপানি কোম্পানি নিকনের, কিন্তু কেনা হয়েছে সিমফেক্স কোম্পানি থেকে। এখানেও দুর্নীতি। আরে ভাই, তুই পণ্য দিবি দে, জাপানিজটাই দিতি। একেবারে হরিলুট চলছে। খাবি খা, একটু রয়েস হয়ে খা, বহুত সময় আছে। আসলে সে কথা যাব না। দুর্নীতি 1 টাকাও যা, 5 টাকাও যা, 20 টাকাও তাই। দুর্নীতি মানে দুর্নীতি। এই দুর্নীতি রক্ষা আসলে মন মানসিকতার দরকার। আমাদের মানসিকতা চেঞ্জ হয়নি। আন্দোলন নিয়ে আমি কথা বলতে চাই না, আন্দোলন কি হয়েছে না হয়েছে, কিন্তু কথা হচ্ছে একটা আন্দোলন তো হয়েছে। তরুণ প্রজন্মকে তো মাঠে নামানো হয়েছিল। তারা কি চেয়েছিল? দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেটা কি আসলে ফলপ্রসূ হয়েছে? মানুষ কি আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চেয়ে পারতেছে? ইতিমধ্যে কালকে থেকে তেলের দাম বেড়ে গেছে, যে মানুষের জীবনযাত্রার ব্যয় কিন্তু বেড়ে যাবে। অলরেডি গ্যাসের দামও বেড়ে গিয়েছে, 1,940 টাকা এখন 12 কেজি এলপিজি গ্যাসের দাম। আসলে যারা মোটামুটি নিম্ন আয় বা মধ্যবিত্ত আয়ের মধ্যে থাকেন তাদের জন্য 2,000 টাকা গ্যাসের বোতল কেনাটা একটু ছোটা। এত এত সমস্যা, তেলের দাম, গ্যাসের দাম। আমি আসলে সরকারের সমালোচনা এই মুহূর্তে করতে চাই না, কারণ ইরানের যুদ্ধ সরকারের মাত্র 2 মাস। তবু একটা কথা কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসছে, আমাকে আগেই ভালো ছিলাম, সেটা কথা মনে পড়ে গেল। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিঁড়ে খাবো। একটা কিন্তু কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে। আজকের দিনটি কেমন যাবে সেটা সকালে সূর্য দেখলেই বোঝা যায়। বাংলাদেশ কেমন যাবে, সরকার সফল হবে কি হবে না, সেটা কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।